ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে ইনসার্ট ট্যাবের মধ্যে যে হেডার আর ফুটার আছে, সেই হেডার আর ফুটারের কাজ আজকে আমি দেখাবো। ঠিক আছে, তো দেখুন হেডার কোথায় আছে, ইনসার্ট ট্যাব। দেখুন হোমের পাশে যে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করে এখানে হেডার অ্যান্ড ফুটার যে গ্রুপটা আছে, এখানে এই যে আছে কিন্তু এখানে হেডার। হ্যাঁ, তো এই যে হেডার আছে, আমরা হেডার কেন ইউজ করব? হেডার ইউজ করব এই কারণেই, মানে যখন আমরা কোনো হেডিং দিব, ঠিক আছে, আমি চাচ্ছি, মানে আমরা যদি চাই যে সেই হেডিংটা যতগুলো পেজ থাকবে বা যতগুলো পেজ অ্যাড করব, প্রতিটা পেজের মধ্যে যেন অটোমেটিক সেই হেডারটা যেন বা হেডিংটা যেন চলে আসে, তার জন্য আমরা কিন্তু সেই হেডিংটা কিন্তু করে থাকি হেডারের সাহায্যে। ঠিক আছে, তো দেখুন কিভাবে করব। তো প্রথম আমরা হেডারে ক্লিক করব। এখানে যেমন বিভিন্ন স্টাইলগুলো আছে, তো এখান থেকে যে কোনো স্টাইল নেওয়া যাবে। তো আমি এখান থেকে এই স্টাইলটা নিচ্ছি, যে অ্যালফাবেট যে স্টাইলটা আছে, এই টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এটা নিলাম। হ্যাঁ, এবার নেওয়ার পর কি করব, এটা পুরোটা ব্যাক পেজ দিয়ে পুরোটাকে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, একদম পুরো ক্লিয়ার, এখানে কিছু রাখবো না। এবার আমরা এখানে, আমি যদি এখন টাইপ করি এখানে যে কম্পিউটার বন্ধু, ধরুন এটাই আমি একটা হেডিং দিচ্ছি। হ্যাঁ, কম্পিউটার বন্ধু। এবার এটাকে মিডল করি, পুরোটাকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, এখান থেকে আমরা প্যারাগ্রাফ গ্রুপ থেকে সেন্টার করে দিলাম। হ্যাঁ, একটু সাইজটাকে বাড়িয়ে দিলাম, ব্যাস। এবার এটা কি করব, এটা তো নিচে ডবল লেফট ক্লিক করব, এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে দুবার ক্লিক করব, ব্যাস। এটা হচ্ছে আমাদের কি হেডার। হ্যাঁ, এবার পেজ কিন্তু আমাদের এখানে একটাই আছে। এবার আমরা কি করব, এই পেজের মধ্যেই আমরা ফুটার সেট করব। ঠিক আছে, তো কিভাবে ফুটার সেট করব, সেম একইভাবে ইনসার্টে যাব, হেডারের পাশে যে ফুটার আছে, ফুটারে ক্লিক করব। আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল, ফুটার স্টাইল নিয়ে নেব। তো এখান থেকে আমি এই স্টাইলটা নিচ্ছি, কনজারভেটিভ যে আছে, কনজারভেটিভ স্টাইলটা নিলাম। তো এটাকেও আমরা চলে আসে পেজের মাঝখানে ডাবল লেফট ক্লিক করি, ব্যাস। তাহলে আমরা কি সেট করলাম, আমরা হচ্ছে এখানে হেডার সেট করলাম আর পেজ নাম্বার সেট করলাম হচ্ছে ফুটার দিয়ে। ওকে, তো এবার আমরা কি করব, আমরা যেহেতু এখানে পেজ বর্তমান কটা পেজ আছে, একটাই পেজ আছে, আমরা পেজ বাড়াবো। হ্যাঁ, মনে রাখবেন পেজ বাড়াবো কি করে, কিবোর্ড থেকে, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তারপর এন্টার চাপতে হবে। যদি একবার চাপি তো একটা পেজ হবে, দেখুন একটা পেজ হয়ে গেলে কিন্তু নিচে, হ্যাঁ, উপরে একটা পেজ, নিচে দুইটা পেজ হলো। তো আমরা কি করব, আমাদের যদি অনেকগুলো পেজের দরকার হয়, তো আমরা কি করব, কন্ট্রোল চেপে এন্টার প্রেস করে রাখবো। দেখুন এখানে কিন্তু পেজগুলো কিন্তু বাড়ছে। ওকে, তো আমাদের 106টা পেজ কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যেই কিন্তু আমার একই হেডিং কিন্তু চলে আসছে। এবার যদি আমাকে চেঞ্জ করতে হয়, যে কোনো একটা পেজের মধ্যে যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু সব পেজেই কিন্তু চেঞ্জ হবে। আমি এখানে পেজের মধ্যে কিন্তু আলাদা আলাদা কাজ করতে পারি। যেমন এখানে আমি আসলাম, র্যান্ড দিয়ে র্যান্ড ক্লোজ করে এন্টার করে দিলাম। দেখুন আমি প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদা ক্লাস করতে পারবো। ঠিক আছে, এবার এই যে হেডারটা যে আছে, আমি চাচ্ছি হেডারটা একটু চেঞ্জ করব। হ্যাঁ, তো এখানে আমি কি করতে হবে, ডবল লেফট ক্লিক করতে হবে, যেখানে আমি চেঞ্জ করব ডবল লেফট ক্লিক করব। ঠিক আছে, তো কম্পিউটার বন্ধু, এখানে আমি জাস্ট একটু এখানে 2 দিয়ে দিলাম। তারপরে এখানে পেজের মধ্যে ডবল লেফট ক্লিক, বা এখানে যে ক্লোজ উপরে যে আছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করলেও কিন্তু হবে। তো ক্লিক করছি, ব্যাস। দেখুন প্রত্যেকটা পেজের হেডিং কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো এবার কথা হলো, তো আমাদের তো পেজ তো অনেক হলো। ধরুন এবার আমি এক পেজ থেকে আরেক পেজে, মানে ফার্স্ট কি করে যাব, তো এখন আমরা 103 নাম্বার পেজে আছি। কত নাম্বার, 103। এবার আমি 10 নাম্বার পেজে যাব। তো এইভাবে স্ক্রল করে যেতে যেতে তো অনেক সময় ব্যাপার আছে, বা এখানে যদি আমি ভার্টিক্যাল স্ক্রল বার করেও যদি করি তবু সময় লাগবে। হ্যাঁ, সঠিক পেজে যেতে পারবো না, সময় লাগবে। তো ডাইরেক্ট কী করবো, আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জি প্রেস করব, তাহলে এটা আমাদের আসবে ফাইন্ড অ্যান্ড, যেটা চলে আসবে এন্টার পেজ নাম্বার। এখানে আমি যত নম্বর পেজে যাব তত নম্বর পেজ কিন্তু এখানে বসিয়ে দেবো, দিয়ে গো টু করে দেবো, দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন আমি যত নম্বর পেজ দিলাম তত নম্বর পেজে কিন্তু চলে আসলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদেরকে এক পেজ থেকে দ্রুত অন্য পেজে আমরা যেতে পারবো। ওকে, তো এবার আমরা হেডার ফোটারগুলো ডিলিট করে দিই। তো কীভাবে ডিলিট করব, ইনসার্টে যাব, হেডার, এই যে রিমুভ হেডার হয়ে গেল।
ফুটারে যাব, রিমুভ ফুটার করে দিলাম। তো এবার কথা হচ্ছে হেডার ফুটার তো রিমুভ হয়ে গেলো, এবার আমার এই ব্ল্যাঙ্ক পেজগুলো ডিলিট করবো কী করে, ঠিক আছে। তো এই ব্ল্যাঙ্ক পেজগুলো ডিলিট করার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করতে হবে। প্রেস করার পরে ব্যাকস্ল্যাশ প্রেস করে, ব্যাকস্ল্যাশ প্রেস করে লিখতে হবে পেজ। হ্যাঁ, পেজ লিখে গো টু করব। গো টু করার পরে এটা আমরা কি করব, ক্লোজ করে দিব। হ্যাঁ, এটা আমরা এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে Ctrl+A প্রেস করে সবগুলো পেজ সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট করে দেব। তো আমাদের দেখুন পেজ কিন্তু এখন একটাই আছে, সব পেজ কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। তাহলে প্রসেসটা কি দেখালাম, Ctrl+G প্রেস করে এইখানে ব্যাকস্ল্যাশ দিয়ে পেজ লিখে গো টু করার পর Ctrl+A চেপে ডিলিট করলেই সমস্ত পেজ কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। আপনারা হেডার ফুটারটা ভালো করে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, পরবর্তীতে ভিডিও আসবে। ওকে, তো আজকে এতটুকুই। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো এইভাবেই প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও আসবে এখন থেকে, বুধবার আর হচ্ছে শনিবার, ঠিক আছে। তো ভালো থাকবেন।